পত্রভারতী ও এপিজে অক্সফোর্ড বুক স্টোরের যৌথ প্রয়াসে বুধবার প্রকাশিত হল ত্রৈলঙ্গ স্বামী সাধনা গাথা ও তার জীবন নিয়ে প্রথম বই। অপূর্ব চট্টোপাধ্যায়ের লেখা ত্রৈলঙ্গ স্বামী সমগ্রতে ত্রৈলঙ্গ স্বামীর দীর্ঘ সাধনার বৃত্তি দেখানোর চেষ্টা করা হয়েছে। এই বইটিতে ত্রৈলঙ্গ স্বামীর দীর্ঘ সাধনার জীবন, কাশীর সচল বিশ্বনাথ, মহাকাব্য রত্নাবলী ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের পূর্ণাত্মানন্দজি মহারাজ ও সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় বলার পর আমার কিছু বলার থাকে না। এই বইটার পড়ার কৌতূহলটা উনি বাড়িয়ে দিয়েছেন। মনোযোগ দিয়ে পড়বো, তারপর মতামত জানাবো। তবে যে উদ্দেশ্যে লেখা এবং যার নামে লেখা, এটা খুব আগ্রহ রইল পড়ার। সুব্রতদা, তরুণবাবু, এখানে যারা সবাই আছেন তারা এই বইটি দেখছেন, আর আমি এই বইটির নির্মাণ দেখেছি এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে অপূর্ব চট্টোপাধ্যায় সব ছেড়ে এই ত্রৈলঙ্গ মহারাজকে নিয়ে কেন পড়ল, যা আমাদের এই বাংলায় ছিল না। যারা জানতেন তারা জানতেন, যারা কাশীতে, বেনারসে, বারাণসীতে যেতেন তারা গিয়ে হয়তো শুনতে পেতেন একালে। তার কারণ তিনি বহুকাল আগে চলে গেছেন। বাংলায় এর আগে অনেক মহাপুরুষকে নিয়ে আলোচনা হলেও আজ পর্যন্ত ত্রৈলঙ্গ স্বামীকে নিয়ে বিশেষ কোনো চর্চা হয়নি। তাই মানুষকে ত্রৈলঙ্গ স্বামীর মাহাত্ম্য সম্বন্ধে অবহিত করতে ও সাধনার দিক তুলে ধরতেই এই প্রয়াস বলে জানালেন লেখক অপূর্ব চট্টোপাধ্যায়। কি সাধন করেছেন, স্বামীজি কোথায় কোথায় গেছেন, সেই সময় সেই জায়গাটা কেমন ছিল, কি কি দেখেছেন, উনি কি সাধন করেছেন, উনি যে 280 বছর বেঁচেছেন, কেন বেঁচেছেন 280 বছর, তিনি কি কাজ করেছিলেন এইসবের পরিবেশে। আমি অলৌকিক পাঠকে একদম বেশি, অলৌকিক দিকটাকে আমি একদম বেশি হাইলাইট করিনি, কিন্তু স্বামীজির এই কোথায় কোথায় পরিভ্রমণ, কি স্বামীজির শিষ্য কারা ছিলেন, তারা কিভাবে সাধনা করেছেন, এই ত্রৈলঙ্গ স্বামীর এই জীবন কাহিনী সাধারণ মানুষের মধ্যে ভক্তি ও সাধনার প্রেরণা হয়ে উঠবে। সেই প্রেরণা মানব প্রেমের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে। তাই এইরকম বই প্রকাশ করতে উদ্যোগী হয়েছে পত্রভারতী। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে শর্মিষ্ঠা মণ্ডলের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।